হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে আলুর পরোটা। প্রথমেই আমি প্রেসার কুকারে 6টা আলু সেদ্ধ করার জন্য নিয়ে নিয়েছি। আলুগুলো আমি খোসা সমেত নিয়েছি। বেশ কিছুটা পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা আমি কেটে রেখে দিয়েছি। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ গোটা জিরে, গোটা ধনে, 4টে শুকনো লঙ্কা, কয়েকটা ছোট এলাচ নিয়ে নেব, আর নেব দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দেব তেজপাতা। মশলাটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। এই মশলাটা কিন্তু পুরো আলুর পরোটার জন্য নয়, আলুর পরোটায় সামান্য দেব, বা পুরোটা বেশি করে করে রাখলাম, আমার অন্য রান্নাতেও লেগে যাবে। সিদ্ধ করে রাখা আলুর খোসা ছাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আলুর সাথে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেবো সামান্য একটু নুন। ফ্রাই প্যানের মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা মিক্সারে পেস্ট করে নিয়েছি। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আমি আলু মাখাটা পুরো কড়াইতে দিয়ে দেব। এরপর আমি কড়াইতে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা, তারপরে দেব অল্প একটু চিনি। নুন আমি দিচ্ছি না, কারণ নুনটা আমি আগেই দিয়েছিলাম। আলুর পুর তো পুরো রেডি, আর এদিকে ময়দাটাও আগে মেখে নেওয়া ছিল, আর এদিকে বরমশাই লেচি কেটে পুরটাও ভরে নিচ্ছে। আমি ঠিক পারি না, বেলতে গেলে তখন ফেটে যায়, সেই জন্য ওকেই বললাম যে তুমি পুরটা ভরে দাও। এভাবে বাকি লেচিগুলোতেও আলুর পুর ভরে সব রেডি করে নিয়েছে। আর পরোটা তো ভাজতে অনেক সময় লাগে, তাই ও বেলে দিল, আর আমিও তাড়াতাড়ি করে সব পরোটাগুলোকে এক এক করে ভেজে নিলাম। গরম গরম আলুর পরোটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আমি এর সঙ্গে নিয়ে নিয়েছি টক দই, আর আমার ঘরে ছিল আচার। তো আর এর সাথে তো কিছুই লাগবে না, একদম জমে যাবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।